হাজারো পাইলট তৈরির প্রতিষ্ঠান হঠাৎ বন্ধ হলো কেন? ৭৮ বছর ধরে পাইলট তৈরির এই একাডেমি এখন অর্থ সংকটের কারণে বন্ধ হয়ে গেছে। একদিকে দেশে পাইলটের সংকট, অন্যদিকে অনিশ্চয়তায় শিক্ষার্থীরা। তাহলে কি মাত্র কয়েক কোটি টাকার অভাবেই থেমে গেল পাইলট তৈরির এই প্রতিষ্ঠান? ৭৮ বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বাংলাদেশ ফ্লাইং একাডেমি অ্যান্ড জেনারেল এভিয়েশন লিমিটেডের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনার মতো পর্যাপ্ত ফান্ড না থাকায় গত ২৬ জুন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে চিঠি দেয় একাডেমি কর্তৃপক্ষ। এরপর ২৮ জুনের পর প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। ১৯৪৮ সালে যাত্রা শুরু করা বেবিচক অনুমোদিত এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে প্রাইভেট ও কমার্শিয়াল পাইলট লাইসেন্স সহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে আসছিল। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে প্রায় ৬৫০ কমার্শিয়াল পাইলট, ৩.৫ শতাধিক প্রাইভেট পাইলট এবং অর্ধ শতাধিক ফ্লাইট ইনস্ট্রাক্টর সহ হাজার পাইলট দেশ বিদেশের বিভিন্ন এয়ারলাইন্সে কাজ করছেন। সংশ্লিষ্টদের দাবি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮০ থেকে ৯০% পাইলটও এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়েছে। বর্তমানে একাডেমির একটি সেসনা বিমান থাকলেও সেটির প্রোপেলারের মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন প্রোপেলার আনা হলেও সেটি এখনও সংযোজন করা সম্ভব হয়নি। প্রশিক্ষণ কার্যক্রম সচল রাখতে আরও ২টি সেসনা বিমান প্রয়োজন, যার জন্য ২.৫ থেকে ৩ কোটি টাকার বেশি খরচ হতে পারে। প্রতিষ্ঠানটি জানিয়েছে ৩ থেকে ৫ কোটি টাকা বিনিয়োগ করা গেলে একাডেমি পুনরায় সচল করা সম্ভব। এদিকে বন্ধের ফলে সবচেয়ে বেশি অনিশ্চয়তায় পড়েছেন ১০ পাইলট শিক্ষার্থী। তাদের শিক্ষাবর্ষের প্রায় ২ কোটি টাকা একাডেমিতে আটকে আছে। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, দেশে পাইলটের সংকটের মধ্যেই এমন একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বন্ধ হওয়ার বিষয়টি তদন্ত করা প্রয়োজন। পাশাপাশি বেবিচক ও সরকারের হস্তক্ষেপেরও দাবি জানিয়েছেন তারা।